আওয়ামী লীগ করেছে এটা অপরাধ নয়। যারা আছে তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই বাংলাদেশে। আওয়ামী লীগ করেছে এটা অপরাধ নয়। যারা অপরাধী তারা পালিয়ে গিয়েছে, আর যারা আছে তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই বাংলাদেশে। আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছে, হয়তো আপনাদের এখানে উপস্থিত হওয়ার পর অনেকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সংখ্যালঘুদের হয়রানি করার চেষ্টা করবে। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই আজকের সভা থেকে, আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে কোন হয়রানি করা হলে তার জবাব কিন্তু কঠিন হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, শুধু নির্বাচনের জন্য এই সমাবেশ একত্রিত হয়ে যায়। আমরা আগামীতে যতদিন বেঁচে থাকি ততদিন সকল সম্প্রদায়ের সাথে আলিঙ্গন করে রাজনীতি করবো, সমাজের সর্বস্তরে কর্মকাণ্ড করবো, উন্নয়নের কাজ করবো। এইটাও ওয়াদা দিতে পারি আপনাদেরকে। হয়তো যে আজকে নির্বাচন এসেছে, সংখ্যালঘুদেরকে আমরা আহ্বান করে এখানে উপস্থিত করেছি। নির্বাচনের পর তাদেরকে টাকা দিয়ে চলে যাবো সেইটা নয়। নির্বাচিত হলে আপনাদের সাথে থাকবো, নির্বাচনে জয়ী হলে থাকবো, এবং নির্বাচনের পরে আপনাদের সাথে পাশে থেকে এই সমাজের প্রত্যেকটি কর্মকাণ্ড, পূজা পার্বণ সবগুলি একসাথে করবো। অনেকে গোষ্ঠী একত্রকে অস্বীকার করে, একত্রকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। এই একত্রকে অস্বীকার করে তারা বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার রাখে না। তারা বলে 47 একত্রে তারা নাকি যদি কোন রকমের ভুল করে থাকে তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। তারা ভুল করেছে এইটা এখনো স্বীকার করে নাই। একত্রে স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা বলেছে আমরা একত্রে যুদ্ধ করেছি। ঠিক একত্রে যুদ্ধ করেছে স্বাধীনতার পক্ষে নাকি স্বাধীনতার বিপক্ষে, সেই কথা বলে না। সুতরাং এই বদবাহিনী থেকে সতর্ক থাকতে হবে। তারা বিভিন্ন ধরনের পদাখণ্ডা, ধর্মীয় অনুভূতি, বিশেষ করে গীতা যেভাবে পাঠ করেছে জামাতের এক নেতা, হয়তো হিন্দুদের কঠিনও সেভাবে গীতা পাঠ করা কঠিন হবে। সুতরাং এরা প্রতারণা করবে, বদনামি করবে, বিভিন্ন মিথ্যা প্রলোভন দেবে, মহিলাদেরকেও মিথ্যা প্রলোভন দেবে। এই প্রলোভন থেকে সতর্ক থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে যদি আমরা 12 তারিখের নির্বাচনে কেন্দ্রে গিয়ে উপস্থিত না হই, তাহলে আমাদেরকে কঠিন একটি মূল্য দিতে হবে 12 তারিখের পরে। সুতরাং আপনাদেরকে আহ্বান করবো, এই 7 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে পারে না। আমরা 7 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করি, পালন করি। পরে বাংলাদেশে নয়, এই পরকালীতে স্বাধীনতার পর কোন অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় নাই। আগামীতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা আরো শক্তভাবে ধরে রাখার জন্য কাজ করতে যাওয়া সেই সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একত্রতা প্রকাশ করবো। এবং 7 বছরের অর্জনকে কেউ বিনষ্ট করতে চাইলে আমরা সেখানে প্রতিরোধ করবো, বলিষ্ঠভাবে প্রতিরোধ করবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.